আমি মনে করি মানুষ যত রূপবতী হোক একদিন না একদিন তার রূপ বিলীন হয়ে যায়। তার রূপের কথা মানুষ মনে রাখে না বা তার সেই রূপ বা সৌন্দর্য বেশি দিন টিকে থাকে না। আর মানুষ যদি কর্ম করে, ভালো কর্ম করে, সৎকর্ম করে, তাহলে মানুষ দুনিয়াতে থাকুক আর না থাকুক তার কর্মের কথা সবাই মনে রাখে। আসসালামু আলাইকুম দর্শক, সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন আল্লাহর রহমতে ভালোই আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। তো আজকে রান্নাবান্না নিয়ে আবার চলে আসলাম, নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের কাছে হাজির হয়ে গেলাম। তো এখানে আমি যে রান্নাবান্না করতেছি, তো পেঁয়াজকে তেলের মধ্যে একটু ভালো করে কষিয়ে তারপরে এখানে আমি হলুদ, মরিচ, লবণ, রসুন বাটা দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। এখানে আমি কাতলা মাছের ঝোল করব, তো এই জন্য মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। আর অপর পাশে আমি এই যে করলার জন্য সিমের বিচি সিদ্ধ করে নিয়েছি। তো এই করলাটা ভাজি করব বড় শুটকি দিয়ে, ছুরি শুটকি দিয়ে, তারপরে করলা সিমের বিচি দিয়ে করলা ভাজি করে নেব। তো এই জন্য এখানে পেঁয়াজটাকে একটু তেলের মধ্যে ভেজে তারপরে রসুনও দিয়েছি। এখানে আমি রসুন কাটা দিয়েছি, রসুন কেটে দিয়ে তারপরে এখানে হলুদ, মরিচ, লবণ, মরিচটা একটু বেশি করে দেব যেহেতু এটা শুটকি তরকারিটাতে যে ঝাল একটু ঝাল হলে ভালোই লাগে। তো এই জন্য একটু মরিচটা বাড়িয়ে দিব, দিয়ে এখন মশলাগুলোকে ভালো করে কষিয়ে নেব। তো এখানে সামান্য একটু পানি দিয়ে দিব, দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। আর এখানে যে কাতলা মাছের ঝোল মাখা ঝোল রাখবো, কাতলা মাছের ঝোলটাকে টমেটো দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। তো এই যে এখানে মশলা কষানো হয়ে গেছে, তো এখন আমি এখানে শুটকিগুলো দিয়ে দিয়েছি। তো শুটকিগুলো আগে থেকে আমি কেটে গরম পানিতে ভিজিয়ে রেখেছিলাম। ভিজিয়ে রেখে তারপরে এখন ভালো করে ধুয়ে আমি এই যে মানে মশলার মধ্যে দিয়ে দিলাম, দিয়ে শুটকিটাকে কিছুক্ষণ ভালো করে কষিয়ে তারপরে আমি এই যে সিমের বিচি আর করলা আর আলু দিয়ে দিলাম। করলা আলু দিয়ে এগুলাকে আবার কিছুক্ষণ ভালো করে কষিয়ে নেব। কষিয়ে তারপরে সামান্য একটু ঝোল দিয়ে তারপরে এগুলাকে ভেজে নেব। আর অপর পাশে এই যে মাছগুলা দিয়ে দিলাম। আর এখানে এই যে আলু আর সিমের বিচি সিদ্ধ করে নিয়েছিলাম এগুলাকে দিয়ে দিলাম। দিয়ে এখন এগুলাকে এই যে সিমের বিচির মধ্যে সামান্য পানি ছিল, তো এই পানিগুলোর মধ্যেই এই এই করলাগুলাকে ভালো করে নেড়ে চেড়ে এগুলাকে কষিয়ে সিদ্ধ করে নেব। তো কিছু কাঁচামরিচও দিয়ে দিলাম। আর করলাকে এভাবে শুটকি দিয়ে যদি রান্না করা হয় খেতে খুব মজা লাগে, আমার কাছে তো খুবই ভালো লাগে আর একদমই তেতো লাগে না। আর আমরা কুমিল্লার মানুষ এই যে করলাকে এভাবে শুটকি দিয়ে খেতে পছন্দ করি। সিমের বিচি দিয়ে শুটকি দিয়ে করলা এভাবে রান্না করলে খুব মজা হয়। তো এখন এগুলাকে আমি একদম ভাজা করে নেব, যতক্ষণ পর্যন্ত তেলটা বেশি না উঠবে ততক্ষণ পর্যন্ত এগুলাকে আমি ভাজা করে নেব। তো আর এখানে আমি এই যে পাস্তা রান্না করব, তো পাস্তা রান্না করার জন্য এখানে আমি পেঁয়াজ আর কাঁচামরিচ এগুলাকে ভেজে নিচ্ছি। তো আগে থেকে আমি আলু, গাজর আর পাস্তা এগুলাকে সিদ্ধ করে ছেঁকে নিয়েছি। ছেঁকে তারপরে এখন আমি এই পাস্তার মশলাগুলো দিয়ে দিলাম পেঁয়াজের মধ্যে, দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে তারপরে আমি এটার মধ্যে টমেটো দিয়ে দিব। তারপরে আমি এখানে কিছু এই যে গরুর মাংস গরুর মাংস ছিল রান্না করা গরুর মাংসটাকে ছোট করে কেটে নিয়েছি। কারণ আমার ঘরের মধ্যে পাস্তা রান্না করলে, গরুর মাংস দিয়ে রান্না করলে সবাই খেতে অনেক পছন্দ করে। ডিমের চাইতে মানে গরুর মাংসটা দিয়ে রান্না করলে মনে হয় যেন পাস্তাটার মধ্যে মশলাগুলো একদম ঠিক মতো হয় আর পাস্তাটা খেতেও ভালো লাগে। ডিম দিলে মনে হয় যেন মানে ডিমটা ধরে নাই এরকম একটা মনে হয়। এই জন্য আমি যখনই গরুর মাংস ঘরে রান্না থাকে তখনই আমি পাস্তাটা রান্না করি। তো এই যে এখন এগুলাকে গরুর মাংসগুলোকে টমেটোগুলোকে ভালো করে কষিয়ে নিচ্ছি। তো টমেটোগুলো একদম গলে গেছে, তো এখন আমি পাস্তাগুলো দিয়ে দেব। তো পাস্তাগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে তারপরে এগুলাকে লবণটা দেখে নামিয়ে ফেলবো। তো এগুলাকে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। তো এখন নেড়ে চেড়ে এগুলাকে নামিয়ে ফেলবো। বিকালে আমার বাচ্চারা পাস্তাটা খেতে পছন্দ করে। ও আমি এটার মধ্যে আবার মানে ম্যাগি নুডলসও দিয়েছিলাম, কারণ পাস্তা অল্প ছিল এই জন্য কিছু ম্যাগি নুডলসও দিয়েছি। দিয়ে সব কিছু একসাথে সিদ্ধ করে নিয়েছি। সিদ্ধ করে এখন এগুলাকে রান্না করে নিচ্ছি। তো এগুলাকে ভালো করে নেড়ে চেড়ে কিছুক্ষণ সময় নিয়ে নেড়ে চেড়ে এগুলাকে তারপরে নামিয়ে ফেলবো।
তো এই আজকে মানে রাতের খাবারেই হবে আমাদের এই পাস্তা। আর এটা হলো পরের দিনের ভিডিও। পরের দিন আমি আবার কি রান্না করলাম এটা। তো এখানে আমি করলা ভাজি করলাম। তো করলাকে এভাবে একটু মচমচে করে ভাজি করলে খেতে খুব ভালো লাগে। আর করলা ভাজির মধ্যে একটু তেলটা বেশি করে দিতে হয়। তো এখানে আমি খাসির মাংস রান্না করতেছি। তো মাংসগুলোকে আমি সব মশলা দিয়ে ভালো করে মেখে তারপরে সরিষার তেল দিয়ে সব কিছু ভালো করে মেখে হাত ধোয়া পানিটা দিয়ে বসিয়ে দিলাম। এবার এটা যতক্ষণ পর্যন্ত ভালো করে কষানো না হবে ততক্ষণ পর্যন্ত এই খাসির মাংসটাকে ভালো করে কষিয়ে নেব। কষিয়ে তারপরে আমি এটার মধ্যে আলু দিয়ে এই মাংসটা রান্না করব। তো এই যে আমার খাসির মাংস কষানো হয়ে গেছে। তো এখন এগুলাকে আমি ভালো করে আলুগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। কষিয়ে তারপরে এগুলাকে আমি পরিমাণ মতো ঝোল দিয়ে দিয়েছি। ঝোল দিয়ে রান্না করে নিচ্ছি। আর এখানে আমার হাজব্যান্ডের জন্য হাতে মাখানো মাছ, যে মাছটা আমি হাতে মেখে রান্না করি, তো ওনার জন্য সব সময়টা রাখতে হয়। আজকে এখানে শেষ করছি। আল্লাহ।